আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ আজকে আমরা টেকনিক্যাল এসইওর অন্যতম একটি গুরুত্বপূর্ণ পার্ট দেখব। গুগল সার্চ কনসোল আপনারা কিভাবে সেট আপ করবেন এবং গুগল সার্চ কনসোলের প্রতিটা টুলস আমরা ধরে ধরে অ্যানালাইসিস করে আমরা জানব যে কোনটা দিয়ে কি করতে হয় এবং কিভাবে আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমে একটা ওয়েবসাইট মনিটরিং করতে পারি। তো ফার্স্ট আমরা গুগল সার্চ কনসোলটা সেট আপ করবো। যারা আপনারা আমার অলরেডি গত ক্লাসটা দেখানো হয়েছে যে কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন। যারা ফ্রি ওয়েবসাইট আছে তারা ফ্রি দিয়ে করবেন, যাদের পেইড আছে পেইড দিয়ে করবেন। তো আমরা গুগল সার্চ কনসোলটা সেট আপ করে নিই। অনেক সময় ফ্রি ওয়েবসাইটটা দিয়ে আসলে প্রবলেম হয়, মাঝে মাঝে প্রবলেম হয়। তারপরও ফার্স্ট আমি ফ্রি ওয়েবসাইট দিয়ে দেখাবো, তারপর যদি প্রবলেম হয় তাহলে আমরা পেইড ওয়েবসাইট দিয়ে করব। ওকে, তো আপনাদের এইরকম একটা ফ্রি ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করছেন। আমরা গুগল সার্চ কনসোলটা সেট আপ করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল সার্চ কনসোল ইউআরএ। এখানে যাওয়ার পর আমরা এই জায়গায় গিয়ে আমরা সার্চ করব গুগল সার্চ কনসোল। এটা লিখে সার্চ করার পর প্রথমে আমাদের সামনে এরকম আসবে গুগল সার্চ কনসোল। দেখেন, যাদের ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করছেন আই থিঙ্ক প্রত্যেকেই পারবেন, এটা প্রত্যেকেই পারবেন। তো গুগল সার্চ কনসোলে আমরা এখানে চলে যাব। যাওয়ার পর আমরা এই জায়গায় ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ অ্যান্ড সার্চ কনসোল টুলস অ্যান্ড রিপোর্টস হেল্প ইউ। এখান থেকে আমরা মেজর ইউর সাইট সার্চ ট্রাফিক অ্যান্ড পারফরমেন্স অ্যান্ড ফিক্স ইস্যু। মোটামুটি আমরা সার্চ ট্রাফিকগুলো আমরা দেখতে পারবো। আমাদের ওয়েবসাইটে যে যতগুলো ট্রাফিক আসে, কতগুলো ইমপ্রেশন আসতেছে, সব কিছু আমরা দেখতে পারবো, পারফরমেন্স দেখতে পারবো। এবং যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো ফিক্সের ক্ষেত্রে আমরা সার্চ কনসোলটা ব্যবহার করতে পারবো। এটা গুগলের নিজস্ব একটা টুলস, কোনো ধরনের পেইড করতে হয় না। সো আমরা এই জায়গা থেকে প্রথমে স্টার্ট নাওতে চলে যাব। স্টার্ট নাওতে চলে যাওয়ার পর প্রথমে আমাদের সামনে এরকম অপশন আসবে, ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল, টু স্টার্ট সিলেক্ট প্রপার্টি টাইপ। তো আপনি ডোমিন দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন এবং ইউআরএল দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন। যেহেতু আমাদের ফ্রি ডোমেন, ফ্রি হোস্টিং, সো আমাদের ডোমিনের যে ডিএনএস ভেরিফিকেশন আমরা করতে পারবো না। সো আমরা চেষ্টা করব যে ইউআরএল দিয়ে আমরা আমরা এই সার্চ কনসোলটা সেট আপ করবো। একদম সহজ, স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাবো আপনারা চেষ্টা করবেন যে ঠিক ওইভাবে ওইটাকে মেনটেন করে গুগল সার্চ কনসোলটা সেট আপ করার। তো আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমরা এই জায়গা থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট সাইটে চলে যাব। ভিজিট সাইটে যাওয়ার পর আমাদের ওয়েবসাইটের যে উপরের ইউআরএলটা আপনারা যেটা দেখবেন, এই ইউআরএলটাকে আমরা কি করব, কপি করব। কপি করার পর আমরা সরাসরি এই জায়গায় ইউআরএল প্রেফিক্সে যাওয়ার পর ইউআরএলটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউতে যাব। যাওয়ার পর এখান থেকে চেকিং ভেরিফিকেশন এই অপশনটা আসবে। তো একটু ওয়েট করলে আপনার সামনে এরকম এইচটিএমএল ফাইল আসবে অ্যান্ড হচ্ছে আপনার এখানে আদার ভেরিফিকেশন মেথড। এটা কিন্তু লাগবেই, আমাদের পরবর্তী যে স্টেপটা আছে এর সাথে কানেক্টেড আদার ভেরিফিকেশন মেথডস। এখানে যাওয়ার পর এইচটিএমএল ট্যাগ আছে, অ্যাড এ ম্যাটা ট্যাগ টু ইয়োর সাইট হোম পেজ। আমরা এখানে যাব, যাওয়ার পর ফার্স্ট নাম্বারে আছে কপি দ্য ম্যাটা ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইনটু ইয়োর সাইট হোম পেজ, ইট শুড গো ইন দ্য হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। অর্থাৎ প্রথম বডি সেকশনের আগে যে প্রথম হেড সেকশনটা থাকবে ওই জায়গায় আমাদের এইচটিএমএল ম্যাটা ট্যাগটা আমাদের কপি করে বসাতে হবে। অর্থাৎ আমরা যখন বিকাশটা লগ ইন করি, বিকাশটা আপনার কি না আমরা কিভাবে ভেরিফিকেশন করি, নাম্বারটা ভেরিফিকেশন করি, তাই না? এই নাম্বারটা ভেরিফিকেশন করা আর এই ভেরিফিকেশন করাটা সেম। আমরা এই জায়গায় যাওয়ার পর আমরা কপিতে ক্লিক করলাম। এইটাকে আমরা সরাসরি মার্ক করে কপি করতে পারি। কপি করার পর আমরা আমাদের আবার ওয়ার্ডপ্রেসে যাব। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আমরা ড্যাশবোর্ডে যাব। ওকে, এতটুকু বুঝছেন সবাই? এতটুকু বুঝছেন? না, যারা না বুঝেন বা বুঝতে পারেন নাই, ক্লাসটা রিপিট দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তার মানে আমরা আমাদের ওয়েবসাইটটা প্রথমে আমরা কি করলাম, লগ ইন করলাম, তারপর গুগল সার্চ কনসোল টুলসটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা হচ্ছে এই জায়গায় থেকে ইউআরএল এ যাওয়ার পর ইউআরএলটা দিলাম। দেন হচ্ছে এখানে অবশ্যই মনে রাখবেন এইচটিএমএল ট্যাগটা ওপেন করবেন। ট্যাগটা ওপেন করা, এখানে কিন্তু অনেকগুলো আছে, বিভিন্নভাবে ভেরিফিকেশন করা যায়, গুগল অ্যানালিটিক্স দিয়ে করা যায়, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করা যায়, ডোমিনার নেম অর্থাৎ ডিএনএস ভেরিফিকেশন করা যায়। আমরা এইচটিএমএল ট্যাগ দিয়ে করবো। এইচটিএমএল ট্যাগের এই কোডটাকে আমরা কি করব, কপি করব। এখানে কপি ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনে যাওয়ার পর এই যে এখানে লেখা আছে অ্যাড প্লাগইন। ওকে, তো আপনার এই প্লাগইনে যাওয়ার পর একটা প্লাগইন ইনস্টল করবেন।
এখানে লিখবেন HCADER, হেডার। হেডার লিখে সার্চ করবেন। সার্চ করার পর হেডার অ্যান্ড ফুটার যে টুলসগুলো আছে, এই টুলসগুলো আপনার সামনে আসবে। আহ, আমরা কোনটা, যে কোনো একটা নিলেই হবে। আচ্ছা, এই যে হলুদ, যে এটা দেখতেছেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এটাকে আমরা ইনস্টল করি। এখান থেকে আমরা এটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পর এটাকে আমরা অ্যাক্টিভে ক্লিক করব। যখন অ্যাক্টিভ হবে তখন আমরা এটা কোথায় পাবো, যেগুলো ইনস্টল হয়েছে এখান থেকে যাওয়ার পর আমরা ইনস্টলড প্লাগইনে যাব। দেখছেন, ইনস্টল প্লাগইনে গেলে যে টুলসগুলো ইনস্টল হয়েছে এই জায়গায় আমরা ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটারে যাওয়ার পর এখান থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর দেখেন এটাকে আমরা নেক্সট স্টেপে আমরা কি করব, একটু স্লো হবে, ফ্রি ওয়েবসাইটগুলো একটু স্লো হয়। তো ওকে, একটু সময় লাগতেছে। আচ্ছা, লাগুক, প্রবলেম নাই। তো আচ্ছা, আপনাদের ক্লাস নিয়ে যতগুলা ক্লাস হয়েছে, এই ক্লাসগুলো নিয়ে যদি এনি প্রবলেম থাকে যে কোনো ধরনের, আচ্ছা আই কনফার্ম দিয়ে দিলাম, ওকে অ্যাপ্রুভ করে দিলাম। আচ্ছা, আহ, যদি কোনো ধরনের প্রবলেম থাকে, এই প্রবলেমগুলো নিয়ে সরাসরি আমার সাথে আপনারা ডিসকাস করতে পারবেন। যে কোনো প্রবলেম হোক, যে কোনো প্রবলেম হোক, আপনারা এটাকে ওকে। রেকর্ড ক্লাসটা আমরা তো সবগুলো ক্লাসই দিয়ে দেই। আগের ক্লাসটা মনে হয় সরাসরি ইউটিউবে দেওয়া হয়েছিল, তাই না? ওইটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এই প্রবলেমটা হয় ফ্রি ওয়েবসাইটে, মাঝে মাঝে প্রবলেম হয়, একটু সময় লাগে। আচ্ছা দেখেন, আমরা এখান থেকে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে যাওয়ার পর দেখেন, প্রথম যে স্ক্রিপ্ট ইন হেডার আছে, প্রথম যে স্ক্রিপ্ট ইন হেডার আছে, এই হেডারে আমাদের ওই কোডটা বসাতে হবে। দেখেন, সেকেন্ড বডি সেকশন আছে, ফার্স্ট হচ্ছে হেডার সেকশন আছে, হেড সেকশন আছে, তারপর হচ্ছে ফুটার সেকশন আছে। মানে তিনটা সেকশন আসছে, হেডার, বডি অ্যান্ড হচ্ছে ফুটার। দেখেন, একটা ওয়েবসাইটের কথা যদি আমি আপনাদের বলি যে হেডার সেকশন কোনটাকে বলা হয়, ওকে আমরা এটাতে চাই। আচ্ছা, এই ওয়েবসাইটের কথা যদি আমরা বলি, এই যে উপরে যে সেকশনটা আমরা দেখি, হোম পেজ, অ্যাবাউট, সার্ভিস, তাই না? এই সেকশনটাকে বলা হয় হেডার সেকশন। আর মাঝখানে যেগুলো আমরা দেখতেছি এগুলোকে বডি সেকশন বলা হয়। অ্যান্ড নিচের অংশটুকু, একদম ওয়েবসাইটের নিচের অংশটুকু, একদম নিচের অংশটুকু, অর্থাৎ এই জায়গা থেকে নিচের অংশটুকু, কন্ট্রাক্ট, তারপর হচ্ছে সার্ভিস, এই নাম্বারগুলো, এগুলোকে বলা হয় ফুটার সেকশন। তার মানে আমাদের যখন ভেরিফিকেশন করতে যাব তখন আমাদের হেড সেকশনে রাখতে হবে। তো আমরা এখানে প্রথম হেড সেকশন, আমরা যে প্লাগ ইনটা ইনস্টল করলাম, এখানে স্ক্রিপ্ট ইন হেডার, এই হেডার সেকশনে কি রাখবো, গুগল সার্চ কনসোল থেকে যে কোডটা আমরা কপি করছিলাম, যে কোডটা আমরা কপি করছিলাম, আচ্ছা একই ড্রাইভে দেবো, নো প্রবলেম। তো এখান থেকে আমরা এটাকে কপি করব। কপি করার পর তারপর এই জায়গায় যাব, যাওয়ার পর এই হেড সেকশনে আমরা এটাকে পেস্ট করে দেব। তো ফ্রি ওয়েবসাইটে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে প্রবলেম হয়, অনেকবার করতে হয়। তো নিচে এসে অবশ্যই আমরা এটা কি করব, সেভ করে দেব। সেভ চেঞ্জেস যাওয়ার পর এটা সেভ হয়ে যাবে। এখন আপনি যে আপনার ওয়েবসাইটে হেড সেকশন এটা রাখছেন, এটা কিন্তু অলরেডি হেড সেকশনে আমরা ভেরিফিকেশন কোডটা আমরা রাখলাম। এখন আমরা আমরা অন্য ভেরিফাইতে ক্লিক করলে হবে না, অবশ্যই যেহেতু আমরা এইচটিএমএল ট্যাগ ভেরিফাই করতেছি, সো আমরা এইচটিএমএল ট্যাগ এখানে আমরা ভেরিফাইতে ক্লিক করব। যদি আপনার
অনেক সময় এই দেখেন ওনারশিপ ভেরিফাইড হয়ে গেছে, গো টু প্রপার্টিতে গেলে আপনার একটা গুগল সার্চ কনসোল টুলস আসবে, বাট সব কিছু এটা কিন্তু ওপেন হয়ে গেছে। পরবর্তীতে আপনি অন্য ক্লায়েন্টের জন্য যদি করেন, এখান থেকে অ্যাড প্রপার্টিতে গিয়ে আর একটা করতে পারবেন, এরকম একই মেইলে আপনি চাইলে অনেকগুলা করতে পারবেন। এখন কোশ্চেন হচ্ছে, ক্লায়েন্টের থেকে যখন আমরা এইটা করব, এই যে আঁকা কি করতেছে, মানে কোনো সিকিউরিটি যদি অন রাখা হয় আপনাদের, যে কোনো কিছু ওপেন রাখা হইলেই ওটা নিয়ে দুষ্টামি শুরু করে দেয় সবাই। ওকে, তো কোনো ক্লায়েন্টের থেকে যখন আপনি গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস নেবেন, অথবা ক্লায়েন্টকে আপনি গুগল সার্চ কনসোল ইনস্টল করে ক্লায়েন্টকে যখন অ্যাক্সেস দেবেন, ওইটা কিভাবে দেবেন দেখেন। এখানে যাওয়ার পর আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর ওনারশিপ ভেরিফিকেশন নামের একটা অপশন আছে। এখানে যদি ক্লায়েন্টের থেকে নিতে হয়, ক্লায়েন্টকে আপনি বলবেন এই জায়গায় যাওয়ার পর, এই জায়গায় যাওয়ার পর সে আপনাকে কি করতে পারবে, অ্যাক্সেস দিতে পারবে। ওকে, আর আপনিও চাইলে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে পারবেন। তো আমরা এই জায়গা থেকে পারফরমেন্স শূন্য, পেজ নাই, কোনো কিছু নাই, বাট মোটামুটি একটা ইন্টারফেস আসলো। আমরা একটা পেইড সার্চ কনসোলে যাই। দেখেন, কোনো ক্লায়েন্ট যখন আপনাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেবে, এক্সাম্পল হিসাবে এই ওয়েবসাইটটা আপনাকে দিল ক্লায়েন্ট, যে এই ওয়েবসাইটটা আপনাকে দিয়ে দিচ্ছে। এই ওয়েবসাইটটা দেওয়ার পর আপনি সেমভাবে দেখেন, এটা হচ্ছে একটা ইউএসএ ক্লায়েন্টের ওয়েবসাইট। এই ইউএসএ ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি আমরা ড্যাশবোর্ডটা লক্ষ্য করি, সেম কিন্তু কোনো পার্থক্য পাবেন না। এই জায়গায়ও কি আছে, প্লাগ ইন আছে, এই জায়গায় পোস্ট আছে, এই জায়গায় র্যাঙ্ক ম্যাথ আছে, এই জায়গায় সব কিছু আছে। তার মানে পেইড এবং ফ্রির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, শুধুমাত্র তার সাইটটা যখন আমরা ভিজিট করব, তার বিজনেসটা, তার সাইটটা ডেভেলপ করা, এইটাই হচ্ছে আমরা পার্থক্য পাবো। বোঝা গেছে? তাও আমরা এই জায়গা থেকে যদি আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলেও আমাদের ওই সেম অপশনগুলাই আসবে। তো এখান থেকে আমাদের, যদি আমরা পেইড একটা গুগল সার্চ কনসোলে যাই, এই ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলটা অলরেডি সেট আপ করা আছে। যে মেইলে সেট আপ করা আছে আমি ওই মেইল থেকে দেখবো। এটাই যে fluidpulse.com, অর্থাৎ আমি যে ওয়েবসাইটে, ইউএসের ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন আমি লগ ইন করছি, fluidpulse.com, এই ওয়েবসাইটের সার্চ কনসোলটা হচ্ছে এইটা। তো পুরো সার্চ কনসোলটা আজকে আমরা বুঝবো, দেন হচ্ছে আমরা সাইট ম্যাপ অ্যান্ড রোবট ডট টিএক্সটিটা আমরা করবো। ওকে, তো এখানে প্রথম যেটা দেখতেছেন, একটা ঘর আছে, এই জায়গায় ইন্সপেক্ট এনি ইউআরএল ইন, এটা একটা অপশন আছে যে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল কোনটা গুগলে সার্চ করে পাওয়া যাবে এবং কোনটা গুগলে সার্চ করে পাওয়া যাবে না, এখান থেকে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ কোনটা ইন্ডেক্স আছে এবং কোনটা ইন্ডেক্স নাই। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যে এই ওয়েবসাইটের আমি কোনো একটা পেজে আমি গেলাম, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি কোনো একটা পেজে গেলাম, যে এই পেজটাই, এই পেজের ইউআরএলটা যদি আমি এখন নিয়ে আমি যদি এই জায়গায় সার্চ করি, এই ওয়েবসাইটের এই ইউআরএলটা ইন্ডেক্স আছে কি না, আমরা এই জায়গায় থেকে দেখতে পারবো ইউআরএল ইজ অন গুগল, তার মানে এটা গুগলে আছে। আর যদি না থাকে, তাহলে এখানে কি লেখা থাকবে, ইউআরএল ইজ নট অন গুগল, তার মানে কি ইউআরএলটা গুগলে নাই, তাই না? আর যদি থাকে ইউআরএল ইজ অন গুগল, তার মানে ইন্সপেক্ট এনি ইউআরএল, এই অপশন দ্বারা আমরা এটা বুঝতে পারি আপনার ওয়েবসাইট কোনটা ইন্ডেক্স আছে এবং কোনটা ইন্ডেক্স নাই। বোঝা গেছে? ওকে, তারপর যদি আমরা দেখি, এই যে এখানে বিভিন্ন ধরনের, যেমন আমার আর একটা ওয়েবসাইটের অ্যাক্সেস এখানে আছে, তামান বিডি, এইটা একটা ওয়েবসাইট। আমি চাইলে আরও ক্লায়েন্টের ওয়েবসাইটগুলো হচ্ছে আমি অ্যাড করতে পারি, মানে আমার যতগুলো ক্লায়েন্ট আছে স্টেপ বাই স্টেপ একই মেইলে আমি লগ ইন করতে পারি। তো এখানে দ্বিতীয় যেটা আছে, এটাকে বলা হয় ওভারভিউ। ওভারভিউতে আমরা কি দেখতে পাই, ওভারভিউতে আমরা পারফরমেন্স দেখতে পাই, এটাকে বলা হয় ক্লিক, কখন কবে কতগুলা ওয়েবসাইটে ক্লিক আসছে। বোঝা গেছে? আচ্ছা, আর এইটা হচ্ছে আপনার ইন্ডেক্স হয়েছে কোনগুলা, ইন্ডেক্স হয় নাই কোনগুলা। আচ্ছা, এখন আমরা ইনসাইটে যদি যাই, ইনসাইট, নেক্সট অপশনে ইনসাইট, এই ইনসাইট থেকে আপনি পুরো ওয়েবসাইটের ইমপ্রেশন দেখতে পারবেন এবং ক্লিক দেখতে পারবেন ওয়েবসাইটের। এটা লাস্ট 28 দিন, লাস্ট 7 দিন, লাস্ট 3 মাস পর্যন্ত আপনি পুরো ওয়েবসাইটে ক্লিক করছে কয়জন এবং কতজন ইমপ্রেশন বাড়ছে। এটা হচ্ছে টপ, মানে কোন পেজে সব থেকে বেশি ক্লিক করছে।
23টা ক্লিক আসছে সুইমিং পুল বিল্ডার্স সাইপ্রেস টিএক্স। আর তারপরে আসছে হচ্ছে পুল বিল্ডার্স হাউস্টন টিএক্স। এবং আপনি দেখবেন এটা হচ্ছে ক্লিক হচ্ছে 23 এবং 6। এটা হচ্ছে ট্রেন্ডিং আপ, এটা হচ্ছে ট্রেন্ডিং ডাউন। সব থেকে ডাউন হচ্ছে কোনগুলা অ্যান্ড কোন পেজগুলোর ক্লিক বাড়ছে, যেমন এটা +6 প্রিভিয়াসলি থেকে 6টা ক্লিক বাড়ছে এই পেজে। তারপরে এটা 2টা ক্লিক বাড়ছে, এটা একটা ক্লিক বাড়ছে, এটা একটা ক্লিক বাড়ছে। বোঝা গেছে? এবং টপ কিওয়ার্ড অর্থাৎ কিউরিস ল্যান্ডিং টু ইউর সাইট, মানুষ কোন কিওয়ার্ড লিখে সার্চ করে আপনার ওয়েবসাইটে সব থেকে বেশি ক্লিক করছে। সুইমিং পুল বিল্ডার্স সাইপ্রেস টিএক্স এইটা লিখে সব থেকে বেশি ক্লিক করছে। সুইমিং পুল বিল্ডার্স স্প্রিং টিএক্স এটা লিখে হচ্ছে সেকেন্ড হচ্ছে ক্লিক করছে। বোঝা গেছে? আর এটা ট্রেন্ডিং আপ এবং ট্রেন্ডিং ডাউন, কোনগুলা ট্রেন্ডিং হয়েছে এবং কোনগুলা ট্রেন্ডিং ডাউন হয়েছে। এবং এটা হচ্ছে টপ কান্ট্রি, কোন কান্ট্রি থেকে এই ওয়েবসাইটে ট্রাফিক আসছে। ইউনাইটেড স্টেটস থেকে আছে 48%, 48%। আমেরিকা থেকে, ইউনাইটেড স্টেটস থেকে এই ওয়েবসাইটে ট্রাফিক আসে, তাই না? বাংলাদেশ থেকে আসে 43%, ইন্ডিয়া থেকে আসে 10%, ইউনাইটেড আরব আমিরাত থেকে আসে 10%, 1%। সোর্স হচ্ছে, ওকে, এটা হচ্ছে কান্ট্রি। তো এটা আমরা ইনসাইট বুঝতে পারলাম। অ্যান্ড পারফরমেন্সে যদি আমরা যাই, পারফরমেন্সে এটা যদি যাই, এটা হচ্ছে ডেইলি পারফরমেন্স। আপনি চাইলে উইকলি অ্যান্ড মান্থলি আমরা দেখতে পাই। এই যে নীল কালারের যেটা, এটাকে এটা এই এই রেশিওটা হচ্ছে টোটাল ক্লিক। ক্লিক বলতে বোঝেন তো, তাই না? সবগুলা পেজ মিলে কয়টা ক্লিক করছে। আর এই যে বেগুনি কালার যেটা, এটাকে বলা হয় ইমপ্রেশন। এখন আপনি বলতে পারেন যে ক্লিক কিভাবে আসে। অর্থাৎ আমি যদি এখন এই জায়গায় যে আমি একটা ওয়েবসাইটে গেলাম, এটা কিন্তু গুগল কিন্তু ক্লিক কাউন্ট করবে না। কাউন্ট কখন করবে? কোনো কিওয়ার্ড লিখে সার্চ করার পর যখন এই ওয়েবসাইট আসবে এবং ওই জায়গাতে ক্লিক করবে। অর্থাৎ আমি মনে করেন যে টি শার্ট লিখে সার্চ করলাম গুগলে, টি শার্ট লিখে সার্চ করলাম, টি শার্ট লিখে সার্চ করার পর এই ওয়েবসাইটটা আমার কাছে আসলো যে ইজি ফ্যাশন। এই যে আমি একটা ক্লিক করলাম না, ইজি আমার থেকে একটা ক্লিক পেলো, একটা ট্রাফিক পেলো। বোঝা গেছে? ওকে, ইজি আমার থেকে একটা ট্রাফিক পেলো, এটাকে বলা হয় ক্লিক। আর ইমপ্রেশনটা কি? মনে করেন যে আমি এখান থেকে আমি সার্চ করলাম বেস্ট সুইমিং পুল বিল্ডার্স, নিয়ে আমি এই যে লিখে আমার সামনে যে কন্টেন্টগুলো আসতেছে, আমি কিন্তু ক্লিক করতেছি না, এই ওয়েবসাইটে যাচ্ছি না, আমি যাচ্ছি না, বাট আমার সামনে আসতেছে। তার মানে কি? এই কন্টেন্টের ইমপ্রেশনটা বাড়তেছে। তার মানে ইমপ্রেশন বাড়ে কিভাবে আর ক্লিক বাড়ে কিভাবে, বুঝতে পারছেন? আর অ্যাভারেজ বলতে, অ্যাভারেজ সিটিআর বলতে বোঝায় ক্লিক থ্রো রেট, অর্থাৎ টোটাল ক্লিক বা টোটাল ইমপ্রেশন, টোটাল ক্লিক ডিভাইডেড টোটাল ইমপ্রেশন, এটাকে বলা হয় অ্যাভারেজ সিটিআর। অ্যাভারেজ সিটিআরটা অনেক কম আছে, অ্যাভারেজ সিটিআরটা যত ভালো থাকবে তত ভালো। এবং অ্যাভারেজ পজিশন 51.9, প্রতি কিওয়ার্ডের অ্যাভারেজ পজিশন 51.9 আছে। তার মানে অ্যাভারেজ পজিশন যত কম থাকবে তত ভালো। আমি কি বুঝাইতে পারছি এই কয়েকটা বিষয়? অর্থাৎ টোটাল ক্লিক, আপনার ওয়েবসাইটে কতজন ক্লিক করতেছে, টোটাল ইমপ্রেশন, আপনার কন্টেন্টটা মানুষের সামনে যাওয়ার ফলে বা পেজটা ভিজিট করার ফলে ইমপ্রেশনটা বাড়তেছে। এবং টোটাল ক্লিক ভাগ টোটাল ইমপ্রেশন হয় হলো অ্যাভারেজ সিটিআর, ক্লিক থ্রো রেট, এবং কিওয়ার্ডের পজিশন, অ্যাভারেজ পজিশন হচ্ছে 51.9। তার মানে আমরা এটা বুঝতে পারলাম, এটা হচ্ছে টপ কিউরি, মানুষ খোঁজে যেগুলা। এখানে হচ্ছে সুইমিং পুল বিল্ডার সাইপ্রেস টিএক্স, এটা হচ্ছে 72টা ক্লিক আসছে। সুইমিং পুল বিল্ডার্স ইন সাইপ্রেস টিএক্স এটা 15টা ক্লিক আসছে। ফ্লুয়েড পুলস এটা 6টা ক্লিক আসছে। অ্যান্ড ফ্লুয়েড পুলস হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে 4টা ক্লিক আসছে। বোঝা গেছে? 4টা ক্লিক আসছে। তো একটা ক্লায়েন্ট যখন এসিওর কাজ দেয়, মোটামুটি 6 মান্থ বা হচ্ছে 6 মাস, 1 বছরের জন্যই কাজ দেয়, লম্বা টাইমের কাজ। এসিও, একজন এসিও এক্সপার্ট মান্থলি যে কাজ করে, হ্যাঁ মান্থলি যে কাজ করে, মান্থলি যে কাজ করে, এই ওয়েবসাইটের জন্য, আমি যে মান্থলি এই ওয়েবসাইটের জন্য আমি কাজ করি, এই সুইমিং পুল বিল্ডার্স এটার জন্য মান্থলি, এইটার জন্য ক্লায়েন্ট পে করে $600, অর্থাৎ $600। আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে বিজনেস গ্রো করা, ট্রাফিকটা ইনক্রিজ করা।
এখন কিছু কিছু সার্ভিস আছে এগুলোর ট্রাফিক খুব বেশি ইনক্রিজ হয় না, যেমন হচ্ছে যেগুলো সার্ভিস রিলেটেড। আবার প্রোডাক্ট যেগুলো, এগুলোতে সার্ভিস কাস্টমার অনেক বেশি, বা হচ্ছে যারা সার্চ সার্চ ভলিউম বেশি তাদের ট্রাফিকটা বেশি আসে। তো এগুলা আহ, দেখা যায় যে এসিওর কাজটা আপনি যদি ক্লায়েন্টের কাছে ট্রাস্টেড হন, ক্লায়েন্ট যদি আপনাকে বোঝে, এবং ক্লায়েন্টের কাছে যদি আপনি পারফেক্টলি কাজ করতে পারেন, ক্লায়েন্ট আপনাকে মান্থলি হায়ার করে, এবং এক একটা কোম্পানিতে আপনি 5-7 বছর তারও বেশি কাজ করতে পারবেন যদি তার কাছে আপনি উপযুক্ত থাকেন। তো এখন এখানে আমাদের পারফরমেন্সের বিষয়টা হচ্ছে কোন কোন কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে, এবং ক্লিক কোনটা কত, এবং কোন পেজ থেকে কোন কিওয়ার্ড থেকে কত ইমপ্রেশন আসছে। বোঝা গেছে? এটা হচ্ছে পারফরমেন্স। ইউআরএল ইন্সপেকশন হচ্ছে উপরে যে আমরা ওই যে কোন পেজ ইন্ডেক্স আছে এবং কোন পেজ ইন্ডেক্স নাই, এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে ইউআরএল ইন্সপেকশন। বোঝা গেছে? অ্যান্ড এটা যদি আমরা যাই পেজে, পেজে যদি যাই, এখানে ইন্টারেস্টিং যে কোন পেজ গুগলে আছে এবং কোন পেজ গুগলে নাই। গুগলে নাই আমার যতগুলো পেজ আছে 33, 33টা পেজ গুগলে নাই, এর 6টা রিজন আছে, 6টা কারণ আছে। আর ইন্ডেক্স আছে কয়টা? 13টা। আমাদের এই কাজগুলো হচ্ছে প্রফেশনাল ওয়ার্ক। আপনাদের গ্রুপ থেকে আমরা যতটুকু জানতে পারছি, অন্যান্য বিভিন্ন যারা স্ক্যামের মধ্যে থাকে, বা হচ্ছে যারা মানুষের সাথে প্রতারণা করে, তারা হচ্ছে বিভিন্ন গ্রুপে কিন্তু অ্যাড করে। যেমন আপনাদের গ্রুপ থেকে কিন্তু অন্যান্য গ্রুপে মনে হয় অ্যাড করা হয়েছে, এটা যদি আপনাদের মধ্যে থেকে বলা হয়েছে। তারা বিভিন্ন ধরনের ওই যে সিপিএ বা 1 ক্লিকে ইনকাম, 2 ক্লিকে ইনকাম, না, আমি ফার্স্ট থেকে আপনাদের বলে আসছি যে আপনারা যেটা শিখবেন, যেটা শিখতেছেন, এটা আপনি কখনো ফার্স্ট আর্নিংটা এক্সপেক্ট করবেন না। আর আমরা প্রফেশনাল যদি কোনো কাজ শিখতে পারি, আপনি মান্থলি আকারে যে কোনো কোম্পানিতে আপনি হাই পেইড স্যালারিতে আপনি জব করতে পারবেন। প্লাস মূলত আপনাকে স্কিলের দিকে নজরটা দিতে হবে। আর সবাই বাংলাদেশে যত ফ্রিল্যান্সার আছে সবাই শেখে হচ্ছে আর্নিংয়ের জন্য, কিন্তু আপনি একটা সেক্টরে দাঁড়ানোর জন্য আপনি শেখেন যে আমি ওই সেক্টরে আমি দাঁড়াবো, তারপর হচ্ছে আমি বিভিন্ন কোম্পানিতে আমি কোম্পানির কাজ করব, কোম্পানিতে আমি জব করব, মার্কেট প্লেসে যাবো, আউট অফ মার্কেট প্লেসে যাব। বাট শুধুমাত্র আর্নিংয়ের কথা চিন্তা করে যদি দ্রুত আর্নিংটা এক্সপেক্ট করেন, তাহলে আপনি কখনো স্ট্যান্ড আউট করতে পারবেন না। সো এটা শেখার দিকে একটু বেশি নজর দেবেন। তো দেখেন, নট ইন্ডেক্স আছে 33টা পেজ, ইন্ডেক্স আছে 13টা পেজ। ইন্ডেক্স অ্যান্ড নন ইন্ডেক্সের মধ্যে পার্থক্যটা এখন তো সবাই বোঝেন, তাই না? ইন্ডেক্স বলতে কি বোঝায়? গুগলে যেগুলো পেজ শো করে, অর্থাৎ গুগলে যেগুলা দেখা যায়, সার্চ করে দেখা যায়, এগুলোকে বলা হয় ইন্ডেক্স। অ্যান্ড নন ইন্ডেক্স হচ্ছে 33টা। আর ইন্ডেক্স নন ইন্ডেক্স বোঝার আর একটা ওয়ে আছে, দেখেন। সেটা হচ্ছে, মনে করেন যে এই ওয়েবসাইটের কোনো একটা পেজ, যেমন আমি সার্ভিস পেজের কথা যদি আমি বলি, কোনো একটা পেজে আমি গেলাম, এই পেজটা, এই পেজটা ইন্ডেক্স আছে কিনা আমরা কিভাবে বুঝবো? আমরা এখান থেকে কপি করব। আমরা কিন্তু গুগল সার্চ কনসোল থেকে ইন্সপেক্ট ইউআরএল থেকে আমরা বুঝতে পারছি, বাট আমরা যদি চাই, আর একটা ওয়ে আছে, SITE, সাইট লিখে ক্লোন দেব, তারপর ইউআরএলটা দিয়ে দেব। যদি ইন্ডেক্স থাকে আপনার ওই সাইটের ইউআরএলটা চলে আসবে, আর যদি ইন্ডেক্স না থাকে আসবে না। এখন কোশ্চেন হচ্ছে, আমরা তো ফ্রি একটা ওয়েবসাইট করছি, এইটা কি গুগলে আছে? কিভাবে বুঝতে পারবো? দেখেন, আমরা এটাকে কপি করব। কপি করার পর এখন যদি আমরা এখানে যাই, যাওয়ার পর SITE সাইট লিখে ক্লোন দিয়ে আমরা যদি এই ওয়েবসাইটটা দেই, দেখছেন এরকম বড়শির মতো থাকবে, তার মানে এটা গুগলে নাই। ইন্ডেক্স আর নন ইন্ডেক্স আপনারা কিভাবে চেক করবেন? গুগলে সার্চ না করেও, সার্চ না করেও এটা তো পারবেন, তাই না? কামরুজ্জামান ভাই, কামরুজ্জামান ভাই এটা স্ক্রিনটা শেয়ার স্ক্রিনশট দিয়েছেন তার ওয়েবসাইটে। তার ইমপ্রেশন এতগুলা, টোটাল ক্লিক এতগুলা, নিউ ওয়েবসাইট, সুন্দর। এটা খুব ভালো। আপনার ওয়েবসাইটের পারফরমেন্স, ডেইলি পারফরমেন্স খুবই অত্যন্ত ভালো। আচ্ছা, নিউ ওয়েবসাইট হিসাবে। ওকে, তো আমরা পেজ ইন্ডেক্সের, এখানে নন ইন্ডেক্সের কিছু কারণ আছে। কেন কারণ আছে এখানে? এই কারণগুলা, হয় পেজ আর নট ইন্ডেক্স, কেন ইন্ডেক্স হচ্ছে না? 404 ইস্যু। এই 404 ইরোরটা কি, এটা আমরা টেকনিক্যাল ইস্যুতে আমরা আহ, আলোচনা মনে হয় করি নাই। এই 404 ইরোরটা হচ্ছে, একটু ওয়েট, আমি জাস্ট একটু আপনারা বোঝার ট্রাই করেন, এটা টেকনিক্যাল ইস্যুর অংশ, এটা এর আগের ক্লাসে হয়তো মিস্টেক হয়েছে। 404 ইরোরটা, তো 404 ইরোরটা হচ্ছে এরকম। এক্সাম্পল হিসাবে মনে করেন
যে আপনার একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনার পেজ আছে, হোম পেজ আছে, সার্ভিস পেজ আছে, মনে করেন 5টা পেজ আছে। 1 নাম্বার 2 নাম্বার এই পেজের নামই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এই 5টা পেজ আছে। এখন এই 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 4টা পেজ আছে। এই 4টা পেজই ইন্ডেক্স আছে। যদি এই 4টা পেজ ইন্ডেক্স থাকে, তার মানে এই 4টা পেজ গুগলে খুঁজে পাওয়া যাবে, তাই না? কোনো কারণে আপনি 2 নাম্বার পেজটাকে আপনি হাইড করে রাখছেন, অথবা আপনি এই 2 নাম্বার পেজটাকে ডিলিট করে দিচ্ছেন। দেখেন, গুগল কিন্তু এটাকে ইন্ডেক্স করছে, তার মানে গুগলে আছে, কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দিচ্ছেন। তাইলে এটা কি হবে? এটা একটা ইরর হয়ে গেল, কারণ গুগল জানে যে আপনার এই 2 নাম্বার পেজ আছে, কিন্তু আপনি এটা ডিলিট করে দিচ্ছেন। এখান থেকে এই যে প্রবলেমটা, এটাকে বলা হয় 404 ইরর। যারা জীবনে কোনোদিন ইনভেস্টমেন্টে সাইটে ইনভেস্ট করছেন, হঠাৎ করে নাই ওয়েবসাইট, কি আসতেছে? 404 ইরর, 403, 503 ফরবিডেন, এরকম আসে না? বা রেজাল্ট মানে নিতে গেছেন, এরকম প্রবলেম হয় না? তো এই যখন না থাকবে, এটা এই ইরোরটাকে বলা হয় 404 ইরোর। তার মানে কি 404 ইরোর? এই ইরোরটা হচ্ছে পেজ নট ফন্ট, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, পেজটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, গুগলে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে 404 ইরোর বলা হয়। এখন কোশ্চেন হচ্ছে, এই যে 404 ইরোরটা আমরা কিভাবে ফিক্স করতে পারি? এটা দুইভাবে ফিক্স করা যায়। একটা হচ্ছে 301, এটাকে বলা হয় রিডাইরেক্ট, একটাকে বলা হয় পার্মানেন্ট রিডাইরেক্ট, আর একটা হচ্ছে 302 বা 7, এটাকে বলা হয় টেম্পোরারি রিডাইরেক্ট। তখন আমরা কি করি, মনে করেন 1 2 নাম্বার পেজ নাই, কিন্তু 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পেজ আছে, তখন আমরা ভালো একটা পেজের সাথে রিডাইরেক্ট করে দেই। যদি কেউ ওই ইউআরএল ক্লিক করে, আমি যদি 1 নাম্বার পেজের সাথে রিডাইরেক্ট করি, তাহলে 2 নাম্বার পেজে ক্লিক করলে ডিরেক্ট হচ্ছে 1 নাম্বারে চলে যাবে। এটা আমরা প্র্যাকটিক্যাল দেখলে তারপর বুঝতে পারবো, জাস্ট একটা আমরা আইডিয়া দিলাম। ওকে, আচ্ছা, ওকে, ওকে। আর এটা হচ্ছে নন ইন্ডেক্স ট্যাগ, রোবট ডট টিএক্সটি ব্লক করা আছে, এগুলো হচ্ছে আমরা আস্তে 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 জানবো। আর এটা হচ্ছে ভিডিও থাকবে। এটা হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপ বলতে কি বোঝায়? পুরো একটা সাইটের ম্যাপ ক্রিয়েট করা, এটাকে বলা হয় সাইট ম্যাপ। এই ম্যাপটা কিভাবে সাইট ম্যাপ এবং কিভাবে রোবট ডট টিএক্সটি করবেন, এটা কাল দিন পরে ক্লাসে না, আগামীকাল ক্লাস হবে আপনাদের, এবং ইনশাল্লাহ আগামীকাল ক্লাসে আমি দেখাবো এটা রোবট ডট টিএক্সটি এবং সাইট ম্যাপ আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে রিমুভাল। কোনো, ওই যে আমি যেটা বললাম যে পেজটা আপনি ডিলিট করে দিচ্ছেন, ওই পেজের আমার কোনো প্রয়োজন নাই। আপনার ওয়েবসাইটে যতগুলো আননেসেসারি পেজ আছে, যেগুলা কোনো প্রয়োজন নাই, এই পেজটাকে আপনি এখানে ডিলেট রিকোয়েস্ট পাঠাতে পারেন, বাট এই ডিলেটটা হবে 6 মাস পর। এটা এটা আপনার ব্যাক করার সুযোগ আছে, বোঝা গেছে? এটাকে ব্যাক করার সুযোগ আছে। অ্যান্ড বাকিগুলো এখন আর দরকার নাই তেমন একটা। এখানে হচ্ছে এই যে কোর ওয়েব ভাইটাল, এটা নিয়ে একটু আলোচনা করছিলাম। এগুলো অ্যাডভান্স লেভেলের এই বিষয়গুলো এখনই না, জাস্ট আমরা বেসিক লেভেলের বিষয়গুলো আমাদের আগে ফার্স্ট ক্যাপচার করতে হবে, তারপর আমাদের অ্যাডভান্সের দিকে যেতে হবে। তো আজকের ক্লাসে আমি যেটা আমি দেখালাম সেটা হচ্ছে কি, একটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আপনি কিভাবে, বা আপনার নিজের ওয়েবসাইটে ফ্রি ওয়েবসাইটের জন্য আপনি কিভাবে এই গুগল সার্চ কনসোল টুলসটা ইনস্টল করবেন, যেটা আমি দেখালাম। আপনাদের ওই রকম পারফরমেন্স আসবে না, বাট আপনি এতটুকু করবেন, এতটুকু করবেন, মানে এতটুকু আপনার পারফরমেন্স ডাটাটা না থাকলো, বাট এই টুলসটা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করবেন কিভাবে, এটার অ্যাক্সেস কিভাবে দেবেন, বা অ্যাক্সেস কিভাবে দেবেন ওইটা না জানলে হবে, বাট এইটা আপনি ইনস্টল করবেন এবং প্রতিটা সেগমেন্টগুলো একটু দেখার ট্রাই করবেন। দেখে আপনি ক্লাসটা আবার রিপিট দেখার ট্রাই করবেন। দেখে আপনি গুগল সার্চ কনসোল টুলসটা যদি ইনস্টল করতে পারেন, তাহলে আমি নেক্সট ক্লাসে আপনাদের সাইট ম্যাপ এবং রোবট ডট টিএক্সটিটা টোটালি সেট আপ করে দেখাবো। আমাদের এসইও কাজের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং যে এই ছোট ছোট কাজগুলো মাইক্রো ওয়ার্ক দিয়েও আমরা মার্কেট প্লেসে যেতে পারি। বাট আমি আপনাকে বলবো যে এই যে কাজগুলো শিখতেছেন দেখতেছেন, এই মাইক্রো ওয়ার্কগুলো নিয়ে আপনি আগে যাবেন না। আপনি ফার্স্ট স্কিলফুল হন, স্কিলটাকে নিজের মতো করে ডেভেলপ করেন, ভালো কিছু শেখার ট্রাই করেন, তারপর আপনি মার্কেট প্লেসে যান। আপনি মার্কেট প্লেসে যান, কিভাবে মার্কেট প্লেসের বাইরে আপনি ক্লায়েন্ট খুঁজবেন, এই টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। এবং ইনশাল্লাহ
আপনারা যারা আছেন এবং সামনে যারা ক্লাস করবেন, অ্যাডভান্স ক্লাস করবেন, তাদেরকে দিয়ে আমি একটা টিম করব। ওই টিমের মাধ্যমে কিভাবে ক্লায়েন্টের মার্কেট প্লেসে বাহির থেকে রিমোটলি জব পাওয়ার অপরচুনিটি ক্রিয়েট হয়, এবং আপনাদের আমি লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করাবো, সাথে সাথে মার্কেট প্লেসও নিয়ে যাব। টিম ওয়াইজ আমরা মার্কেট প্লেসের বাহির থেকেও ক্লায়েন্ট কিভাবে নিয়ে আসতে পারি, এটা টিম ওয়াইজ আমরা কাজ করব। এবং যারা নতুনভাবে ক্লাস করবেন, আপনাদের পরিচিত অথবা যারা ক্লাস করবেন, ভিডিও লিঙ্কে ফেসবুক পেজে লিঙ্ক থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, চাইলে এই ক্লাসে যুক্ত হতে পারবেন। ওকে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।